যে কোনো চাকরি পরীক্ষায় বৃত্ত সংক্রান্ত একটি অঙ্ক থাকেই, সেটা বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় বৃত্ত সংক্রান্ত এই টার্মিনোলজিগুলো জানলে আপনার অঙ্ক করা খুবই সহজ হবে। আসুন দেরি না করে এই টার্মিনোলজিগুলো জেনে নিই। প্রথমে আসি বৃত্ত। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে একটি ক্ষেত্র তৈরি হয়, তাহলে তাকে সেই ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। এই যে বৃত্তের এটা কেন্দ্র। এরপরে আসি পরিধি। পরিধি হলো এই পূর্ণ বক্রতলের দৈর্ঘ্য বা সীমানা বা পরিধি, এটাই হচ্ছে পরিধি। পূর্ণ বক্রতলের দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। এরপরে আসি জ্যা। জ্যা হলো পরিধির যে কোনো দুইটা বিন্দু, আমি ধরি এই বিন্দু এবং এই বিন্দু, এই দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় জ্যা। এখন আসি ব্যাস। কেন্দ্রগামী সকল জ্যাই ব্যাস। কেন্দ্র দিয়ে যেটা এদিকে এদিকে যেদিক দিয়ে যাবে সেটা হবে ব্যাস। ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, অর্থাৎ এই অংশটা ব্যাসার্ধ অথবা এই অংশটা ব্যাসার্ধ। ব্যাসার্ধকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এরপরে আসি চাপ। চাপ আমরা যদি পরিধির যে কোনো দুইটা বিন্দু দিয়ে চিহ্নিত করি, এই যে অংশটার নাম এ এবং এটা বি, এবং এখানে যদি একটি জ্যা আঁকি, তাহলে এই এ বি যার কারণে এই বৃত্তটা দুইটা অংশে বিভক্ত হয়। এই বড় অংশটিকে বলা হয় অধিচাপ, আর ছোট অংশটিকে বলা হয় উপচাপ। অর্থাৎ চাপ হলো পরিধির যে কোনো একটি অংশ। চাপ পরিধির অংশ, এই জন্য বলা হয় চাপ পরিধির একটি উপসেট। আর বড় অংশটিকে বলা হয় অধিচাপ, ছোট অংশটিকে বলা হয় উপচাপ। এরপরে আসি ছেদক। পরিধি একটি সরল রেখা যদি একটি বৃত্তের একটি বৃত্তের দুইটা বিন্দুতে ছেদ করে তার নাম ছেদক। একটা বিন্দু এবং একটা বিন্দু এই সরলরেখা ছেদ করেছে, এই জন্য এই সরলরেখাটিকে বলা হয় ছেদক। তারপরে আসি স্পর্শক। যদি একটি সরলরেখা পরিধির যে কোনো একটা বিন্দুতে ছেদ করে চলে যায়, তাহলে ওই সরলরেখাটিকে বলা হয় স্পর্শক। সাধারণ স্পর্শক, যদি দুইটা বৃত্তের একটি সরলরেখা স্পর্শ করে চলে যায়, তাহলে তাকে বলা হয় সাধারণ স্পর্শক। এগুলো আপনাদের অনেক হেল্প করবে। সবাইকে পেজটি লাইক করে দিয়ে পাশে থাকার জন্য বলা হলো। ধন্যবাদ।